আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। এসআর হোস্ট বিডিতে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। একটা সিপ্যালেন থেকে আদার্স আরেকটা সিপ্যালেনে যেভাবে আপনারা ডাটা ট্রান্সফার করবেন, আর সেটাতে যদি ওয়ার্ডপ্রেস সাইট থাকে, সেই ওয়ার্ডপ্রেস সাইট কীভাবে রান করবেন, যদি আপনার ডোমেন আলাদাও হয়, আপনি রান করতে পারবেন। তো সেই বিষয়ে আজকে সম্পূর্ণ প্রসেসটা আমি দেখাবো আপনাদের। তো আপনারা যে সাইটটা দেখতে পাচ্ছেন, এই সাইটটা মূলত এই সিপ্যালেনে রান করা আছে। এই সিপ্যালেনের সম্পূর্ণ ডাটাগুলো আছে। তো আমি যাচ্ছি এই সিপ্যালেন থেকে এই সিপ্যালেনের ডাটাগুলো আমি সম্পূর্ণভাবে ট্রান্সফার করব। তো সেইটার জন্য যে প্রসেসটা আপনাদের গ্রহণ করতে হবে, যে সিপ্যালেনে আপনার ডাটা আসে সেই সিপ্যালেনে আপনি চলে আসবেন। আসার পরে এই যে ব্যাকআপ নামক একটা অপশন আছে, এখানে আসবেন। আপনারা আসার পরে এই যে দেখেন ডাউনলোড ফুল অ্যাকাউন্ট ব্যাকআপ। তো এখান থেকে হোম ডিরেক্টরি আমার সেভ করা আছে। তো জাস্ট জেনারেট একটা এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনাদের ব্যাকআপ যেখানে রেডি হবে সেটা হচ্ছে আপনারা ফাইল ম্যানেজারে চলে আসবেন। তো ফাইল ম্যানেজার আসার পরে দেখেন এখানে 154 MBর একটা ব্যাকআপ আছে। এই ব্যাকআপটা যদি আমি ডাউনলোড করি তাহলে আমার এই সিপ্যালেনের ফুল ব্যাকআপটা কমপ্লিটেড হবে। তো অলরেডি আমি কিন্তু এখানে ডাউনলোড করতেছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যাকআপটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এবার আমি কি করব, আমার যে সিপ্যালেনে আমি সাধারণত এই ব্যাকআপটা রাখবো সেখানে আমি চলে আসবো। আসার পরে মূলত এই সিপ্যালেন থেকে আমি ডাটাগুলো ডাউনলোড করলাম। তো ডাউনলোড করে আমি এই সিপ্যালেনে ফাইল ম্যানেজারে আপলোড করব। তো এখান থেকে আমি একটা ফোল্ডার মেক করে নেব। তো ব্যাকআপ নামে একটা ফোল্ডার মেক করবো আমি। তো এই ব্যাকআপ ফোল্ডারে আমার ফাইল যেটা আমি ডাউনলোড করলাম সেটা আমি আপলোড করে দেব এখানে। তো আপলোড হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব সাধারণত। হ্যাঁ, আমরা যে ব্যাকআপ ফাইলটা তৈরি করলাম সেই ব্যাকআপ ফাইলে আমরা চলে আসবো। দেখেন এখানে আমার ব্যাকআপ ফাইলটা আপলোড কমপ্লিটেড। এবারে এইটা আমি আনজিপ করে নিব এখানে। তো এবার আমি যেটা করবো সাধারণত এই যে দেখেন এখানে যে আমার এগুলো ছিল, এখান থেকে সবগুলো ব্যাকআপ নিয়েও আমার কমপ্লিট। এবার আমি যেটা করবো সম্পূর্ণ কাজ আমার এখানে। তো সবগুলো ফাইল কিন্তু আমার এখানে চলে যাচ্ছে। এবারে যেটা আমি করবো সেটা হলো, আমার ক্লায়েন্ট চাচ্ছে ক্লায়েন্ট সাধারণত এখান থেকে ডিরেক্ট যেন ওয়ার্ডপ্রেসে যাইতে পারে। এই জন্য আমার এখানে ওয়ার্ডপ্রেসে সর্বপ্রথম একটা তো ডেমো আপলোড করে নিতে হবে। তো জাস্ট একটা আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিলাম যেন সিপ্যালেন থেকে ডিরেক্টলি আমার ক্লায়েন্ট তার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে প্রবেশ করতে পারে। তো এবারে আমি চলে আসবো সাধারণত ফাইল ম্যানেজারে। তো ফাইল ম্যানেজার আসার পরে যে ডাটাগুলো পাবলিক এইচটিএমএল মাত্র যে ওয়ার্ডপ্রেসে আমি ইনস্টল করলাম, এইটার আমি এখান থেকে সম্পূর্ণ ডাটাটা ডিলিট করব। তো ডিলিট করার পর আমার যে ওয়ার্ডপ্রেস সাইটটা আমি এখানে দিতে চাচ্ছি সেইটার ডাটাগুলো আমি এখানে দিব। তো এই জন্য আমি যেটা করব, আমার প্রয়োজন এখানে হোম ডিরেক্টরি ডাটাগুলো সাধারণত আমার প্রয়োজন। তো সেই জন্য এই যে দেখেন হোম ডিরেক্টরি যে অপশানটা আছে এখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে পাবলিক এইচটিএমএল, তো পাবলিক এইচটিএমএল সকল ডাটা আমি এখানে কপি করলাম। কপি করার পরে জাস্ট আর একটা কপি দিয়ে আমি চাচ্ছি এখান থেকে পাবলিক এইচটিএমএল এ তো কপি যদি আমি রিফ্রেশ করি তো দেখেন সম্পূর্ণ পাবলিক এইচটিএমএল এর ডাটাগুলো আমার এখানে চলে যাচ্ছে। এবার আমাদের প্রয়োজন হচ্ছে ডাটাবেস। তো আমি এখানে দেখব আমার ডাটাবেস সাধারণত ইউজার নেম আর পাসওয়ার্ডটা সাধারণত ইউজার নেম আর ডাটাবেস নেমটা কী দেওয়া আছে এখানে WP 592 যে ডাটাবেসটা আছে সেই ডাটাবেসটা আমরা সাধারণত মাই স্কুল থেকে ডাউনলোড করে নেব। তো আমরা মাই স্কুল ফোল্ডারে চলে আসবো এখান থেকে। এই যে মাই স্কুল ফোল্ডার, তো এখান থেকে দেখেন
592 যেটা এসকিউএল ফাইল, সেই এসকিউএল ফাইলটা আমরা ডাউনলোড করবো এখান থেকে। তো কি জন্য ডাউনলোড করবো? সাধারণত আমরা যে ইয়াতে ছিলাম, বিশেষ করে আমাদের ডোমেনটা চেঞ্জ হচ্ছে। আগের যে ডোমেন ছিল, বর্তমান যে ডোমেনে আমরা আসবো, সম্পূর্ণ ডোমেনটা চেঞ্জ। তো এই জন্য আমরা চাচ্ছি এইটা সাধারণত যে মাইস্কিউএল ডাটাবেজের ভিতর যে ডোমেনটা আছে সেই ডোমেনটা পরিবর্তন করে দিতে। তা আমরা নোটপ্যাড প্লাস প্লাস, এটা যদি আপনাদের না থাকে আপনারা সিম্পলি গুগল থেকে ডাউনলোড করে নেবেন, নোটপ্যাড প্লাস প্লাস। তো এখান থেকে আমাদের পুরাতন যে সিপ্যালের মানে ইয়েটা আছে সেইটা আমি ইয়ে করব। তো আমরা এখান থেকে খুঁজবো যেটা, সেটা হচ্ছে আগের যে ডোমেনটা ছিল, আগের ডোমেনটা এইটা। আর নতুন যে ডোমেনটা, এখান থেকে আপনারা অবশ্যই ডব্লু যা যাবতীয় আছে শুধুমাত্র ডোমেন নেমটা রাখবেন। আর এই ডোমেন থেকে আমি যে নতুন ডোমেনে আনবো সেই ডোমেনে আমি এইটা পার করে মানে ডাটাবেস চেঞ্জ করে দেব। তো কোনো এখানে ইয়া রাখা যাবে না, স্পেস রাখা যাবে না। তো তারপরে এখানে রিপ্লেস অল। তো সম্পূর্ণ আমার এখান থেকে রিপ্লেস হয়ে গেছে। এবার আমি এই ফাইলটা সাধারণত সেভ করে নেব। আমি আমার ডাউনলোডের এখানে আমি সেভ করে দিচ্ছি। এই যে আমার ডাটাবেস ডাউনলোড আমার কমপ্লিটেড। এবার আমি যেটা করব সেটা হলো এখানে ডাটাবেস একটা তৈরি করব। দেখেন মাইস্কিউএল ডাটাবেস ইউজার, এখান থেকে ডাটাবেসটা তৈরি করতে হবে। যে কোনো একটা নামে আপনারা ডাটাবেস তৈরি করতে পারেন। তো আমি এখান থেকে আমার যে ডোমেনের নামটা আছে সেই নেমটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর নেক্সট স্টেপে চলে আসবো। তো আসার পরে এখান থেকে ডাটাবেসটা আমি দিয়ে দিব। তো দেওয়ার পরে এখান থেকে পাসওয়ার্ড একটা আমি জেনারেট করে নেব। তারপরে ক্রিয়েট এ ইউজার, তারপরে অল প্রিভিয়াস, তারপরে মেক এ চেঞ্জ দিয়ে দিব। তো দেওয়ার পরে এই যে দেখেন এখান থেকে সাধারণত যে ডাটাবেজের ইউজার পাসওয়ার্ড আছে আমরা এখান থেকে সিলেক্ট করে দেব, চেঞ্জ করে দেব। যে পাসওয়ার্ডটা আমরা সাধারণত কপি করলাম, এই যে পাসওয়ার্ডটা কপি করলাম। আর এখান থেকে ডাটাবেজ ইউজার, যে ডাটাবেসটা আমরা মেক করলাম ইউজার, আর হচ্ছে আপনার ডাটাবেস, তারপর মেক এ ফ্রেন্ডস দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমরা চলে আসবো মাই পিএসপি অ্যাডমিন। আর যদি আপনাদের সাধারণত ডোমেন নেম যদি একই থাকে সেক্ষেত্রে আপনাদেরকে নোটপ্যাড প্লাস প্লাসে গিয়ে ডোমেন নেম এখানে কিন্তু চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। তো এখান থেকে ইনপুটে আসবো, ইনপুটে আসার পরে আমরা যেটা করব সাধারণত এখানে চুজে ফাইলে যাব। চুজে ফাইল থেকে যাওয়ার পরে এই যে এইটা আমরা যেটা সেভ করলাম এটা দেওয়ার পরে আমরা রিপোর্ট করে দেবো এখানে। তো এইটা আপলোড হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। হ্যাঁ, আমাদের ডাটাবেস আপলোড এখানে কমপ্লিটেড। এবারে আমরা ট্রাই করব সাধারণত আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি লাইভ হয়েছে কিনা। তো সেইখান থেকে এই যে ডোমেনটা তো আমরা চেক করব। যে দেখেন তো সম্পূর্ণভাবে এখানে আমার সাইটটা লাইভ হয়েছে। আর আগে যে সাইটটা ছিল ডোমেনটাও এখানে চেঞ্জ হয়ে সম্পূর্ণ ডাটাগুলো এখানে ইনপুট হয়েছে। তো এভাবে আপনারা চাইলে কিন্তু ওয়ার্ডপ্রেস সাইটগুলো আপনারা ইয়ে করতে পারবেন এবং ওয়ার্ডপ্রেস সহ যাবতীয় সাইটগুলো আপনারা এভাবে ট্রান্সফার করতে পারবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর যদিও কোনো আপনাদের বুঝতে প্রবলেম হয় আমাদের লাইভ চ্যাট অথবা মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে আপনারা কন্ট্যাক্ট করবেন। আল্লাহ হাফেজ।